আপনারা অনেকে কমপ্লেন করেন যে আমি বুঝি কিন্তু বলতে পারি না, কারণ আপনি এইভাবে যে ডু দিয়ে ডু নট দিয়ে কখনো প্র্যাকটিস করেন না, আপনি শুধু উই কুক ফুড পর্যন্তই আপনি আছেন, বাকি যে এতগুলো পার্ট আছে এগুলো আপনি দেখেন নাই। সো এই জন্য আমাদের এগুলো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের কমিউনিকেশনের ভিতর নিয়ে আসতে হবে। হ্যালো, আশা করি ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা ক্লাস 3টা কমপ্লিট করব। আমাদের চাকরির জন্য ইংরেজি স্পিকিং যে কোর্স, তার ক্লাস 3টা কমপ্লিট করব। আমরা আগের 2টা ক্লাসে অলরেডি একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি, আর একটা হচ্ছে আমরা পুরো কোর্সটা কিভাবে কমপ্লিট করবো এটাও দেখেছি। সো আপনারা যদি 2টা মিস করে থাকেন, ওই 2টা একটু দেখে নেবেন। এটা শেষ করে আপনারা একটা গোল সেট করে নেবেন এবং স্ট্রাকচার 1টাও দেখে নেবেন। আজকে আমরা স্ট্রাকচার 2 নিয়ে কথা বলছি। স্ট্রাকচার 2টা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এটা আমরা আমাদের রেগুলার লাইফে সবচাইতে বেশি ব্যবহার করি, কারণ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স। আপনারা প্রেজেন্ট সিম্পল টেন্সটা অনেকবার প্র্যাকটিস করেছেন, অনেকবার শিখেছেন, কিন্তু আপনারা এটার ব্যবহারটা দেখান নাই। আপনারা করেছেন ন্যারেশন করার জন্য, আপনারা করেছেন ট্রান্সফরমেশন করার জন্য, বাট এটা কখন বলবেন, কোন ধরনের কথাবার্তা বলার জন্য বলবেন, এটা ডিপে আপনারা জান না, এটা নেগেটিভ করেন না, এটা কোশ্চিন করেন নাই। সো এটার ব্যবহারটা আজকে আমরা খুব ভালো মতো দেখব। এটা সেন্টেন্স স্ট্রাকচার 2, সাবজেক্ট, একটা ভার্ব নিব, যে কোনো ভার্ব বেসড ফ্রম এক্সটেনশন। বেসড ফ্রম মানে হচ্ছে প্রথম ফর্ম, যেমন গো, ইট, প্রথম যে ফর্মটা থাকে। সো এই যে আমাদের যে গঠনটা, এই গঠনটা আমরা ব্যবহারটা কখন করব? গঠন তো আমাদের মুখস্থ। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 12টা টেন্স এক নিঃশ্বাসে বলতে পারে মুখস্থ, কিন্তু তারা ব্যবহারটা জানে না। সো এইটার স্পেসিফিক 2টা ব্যবহার আছে, সেটা হচ্ছে অভ্যাস অথবা নিত্যদিনের কাজের কথা বলার জন্য প্রথম ব্যবহার, অ্যান্ড সেকেন্ডলি চিরন্তন সত্য এবং সত্য তথ্য এর জন্য ব্যবহার করা হয়। তো আপনি যে কোনো চিরন্তন সত্য বলছেন অথবা সত্য তথ্য দিচ্ছেন, তার জন্য ব্যবহার করবেন। যেমন প্রথমটা হচ্ছে আই গো টু দ্য অফিস রেগুলারলি। এটা হচ্ছে একটা সাধারণ কথা, আপনি রেগুলারলি করছেন, আমি রেগুলারলি অফিসে যাচ্ছি, তাহলে এটা অভ্যাস অথবা নিত্যদিনের কাজের ভিতর চলে আসলো। আর একটা হচ্ছে দে প্লে এক্সিলেন্ট ফুটবল, তারা খুব ভালো ফুটবল খেলে। সো এটা একটা আপনি ইনফরমেশন দিচ্ছেন, ঠিক আছে? সো আই গো টু দ্য অফিস রেগুলারলি, দে প্লে এক্সিলেন্ট ফুটবল, ফাইন ইন দ্য ফিল্ড বলতে পারেন। আরও কিছু এক্সট্রা এক্সাম্পল আছে, আমরা ওগুলো একটু দেখি। আই ওয়ার্ক ইন অ্যান অফিস, এটা একটা ইনফরমেশন দিচ্ছেন। শি টিচেস ইংলিশ, দে প্লে ফুটবল এভরি উইকেন্ড, এটা একটা রেগুলার কাজের কথা বলছেন। এটা উইকেন্ডও হইতে পারে, এটা বছরে একবারও হইতে পারে। অভ্যাস অথবা নিত্যদিনের কাজটা কিন্তু বছরে একবার আপনি বাড়িতে যান, সেটাও আপনার একটা অভ্যাস। সো এটা একটা টাইম পর 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 হবে বা রেগুলার হবে, এরকম কথাবার্তাগুলো আসবে। হি রাইটস রিপোর্টস ফর হিজ বস, তার বসের জন্য সে রিপোর্টস লেখে। সো এখন আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন, দেখেন শি টিচেস, হি রাইটস, অন্য জায়গায় কিন্তু প্লে ওয়ার্ক সবই ঠিক আছে, বাট এই একটা জায়গাতে একটু সমস্যা। এটা কেন? এটা আমি একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে উই ইউজ ভার্ব প্লাস এস অথবা ইয়েস, আমরা ব্যবহার করি ভার্বের সাথে এস অথবা ইয়েস ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স when the subject is third person singular number, যেমন হি শি ইট, অথবা যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আপনি যদি এভাবে মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারলে আমার এই কথাটুকু অন্তত পক্ষে মনে রাখেন যে হি শি ইট আর এর সাথে যে কোনো একটা নাম, এটা হইলেই আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট হবে। দেখেন এখানে হি শি, এখানে যদি আপনি একটা নাম বলতেন, সাপোজ আপনি বললেন আকাশ, তাহলে আকাশ রাইটস হইতো, ঠিক আছে? সো হি শি ইট আর যে কোনো নাম সবসময় এস অথবা ইয়েস যুক্ত হবে। এখন আপনি কনফিউজ হবেন যে এস হবে কি ইয়েস হবে, ওইটাও আমরা এই ক্লাসে একটু বুঝবো। হ্যাঁ, এটা অনেকের কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট এটা যদি আপনি একবার বুঝে যান, আপনার লেখার সময় অন্তত পক্ষে আর ভুল হবে না, আর বলতে বলতে অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? ট্রাস্ট মি। সো প্রথম ব্যবহার যে এস হবে কি ইয়েস হবে, এটার প্রথম ব্যবহারটা হচ্ছে অ্যাড এস টু মোস্ট ভার্বস। বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে আপনি এস ব্যবহার করবেন, বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে আপনি এস ব্যবহার করবেন। অ্যাড এস টু মোস্ট ভার্বস, ফাইন। তারপরে কি আছে? অ্যাড ইএস টু ভার্বস এন্ডিং ইন এস, এসএইচ, সিএইচ, এইচ অর জেড। যদি আপনি আপনার ভার্বের লাস্টের অংশটা এস দিয়ে শেষ হয়, এস এইচ দিয়ে শেষ হয়, সি এইচ দিয়ে শেষ হয়, অথবা
যে এক্স দিয়ে শেষ হয় অথবা জেড দিয়ে শেষ হয়, এইগুলো হইলে আপনাকে কি করতে হবে, আপনাকে সবসময় ইএস যুক্ত করতে হবে। দেখেন ওয়াচ, WATCH, WATCH, তাহলে CH আপনি কি যোগ করছেন, এখানে যেমন বলেছিলাম আমরা যে CH আসবে, আমি একটু ড্র করে দেখাই, বেটার হবে। ওকে, দেখেন এখানে আমরা কি বললাম, এখানে আমরা বলছি যে আপনার ভার্বের শেষে যদি এস হয়, SH হয়, CH হয়, X হয় অথবা Z হয়, এইগুলো যদি আপনার ভার্বের লাস্টে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ইএস যুক্ত করতে হবে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনি এস যুক্ত করবেন, যদি এইগুলো হয় তাহলে আপনি ইএস যুক্ত করবেন। এটা একটু খেয়াল করি, দেখেন ওয়াচ, ওয়াচের এই যে লাস্টের অংশটুকু এটা হচ্ছে আমাদের CH, এই দেখেন CH, ঠিক আছে, তো এই জন্য ইএস। দেখেন ফিনিশ, তাহলে SH, এই জন্য ফিনিশেস। পাস, পাস হচ্ছে যে বলটা পাস করা, তাহলে পাস, ইএস, এখানে লাস্টে এস দিয়ে শেষ হয়েছে এই জন্য ইএস। একদম সহজ। এই এই সিম্বলগুলো একটু মনে রাখেন যে এস, SH, CH, X অর Z, যদি এইগুলো হয় তাহলে আমি কি করব, আমি ইএস যুক্ত করব। তারপরে কি আছে দেখেন, ভার্বের এন্ডিং ইন কনসোনেন্ট, কনসোনেন্টে যদি হয় আপনার ভার্বের এন্ডিং, কনসোনেন্ট কি, আমাদের দুই ধরনের হচ্ছে অ্যালফাবেট থাকে, ABCD দুই টাইপের, একটা হচ্ছে এই সাউন্ডগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভাওয়েল, ভি দিয়ে বুঝালাম, আর একটা হচ্ছে কনসোনেন্ট, যেটা এখন তারা বলছে। যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট প্লাস ওয়াই, সাথে ওয়াইও থাকতে হবে, শুধু কনসোনেন্ট হইলে হবে না। ভাওয়েল, ভাওয়েল হচ্ছে আপনার এ, ই, একটু লিখে দিচ্ছি, আই, ও, ইউ, একটু এক্সট্রা সাউন্ড আসতে পারে, হ্যাঁ, যেহেতু ডেস্কটপে দেখাচ্ছি এর সাথে ভিডিও চলছে, সো একটু এক্সট্রা সাউন্ড আসতে পারে, ওইটা একটু ইগনোর করেন, একটু খেয়াল করেন। তাহলে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ছাড়া বাকি যা কিছু আছে সবই হচ্ছে আমাদের কনসোনেন্ট, ঠিক আছে। এই যে বাকি যে কনসোনেন্ট আছে আমাদের, এই কনসোনেন্টগুলোর সাথে যদি আপনার প্লাস ওয়াই থাকে, তো সেক্ষেত্রে কি হবে, আপনার এই ওয়াইটাকে চেঞ্জ করতে হবে কিসে, আয়ে, এবং অ্যাড করতে হবে কি, ইয়েস, অ্যাড করতে হবে ইয়েস। সাপোজ আপনার এখানে যদি একটু খেয়াল করেন ট্রাই, তাহলে TRY, ট্রাই, তো এখানে আমরা কি দেখছি, ট্রাই শব্দটা কিন্তু একটা কনসোনেন্ট দিয়ে এন্ড হচ্ছে, ঠিক আছে, প্লাস ওয়াই দিয়ে, কনসোনেন্ট কি আর, সাথে কি হয়েছে, আর এর সাথে ওয়াইটাও আছে, এই যে আর এর সাথে ওয়াইটাও আছে, এটা কিন্তু আমরা বলছি যে কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে আপনি ওয়াইটাকে রিপ্লেস করে দিবেন, ওয়াইটাকে ভাগাই দিলেন, ভাগাই দিলে ওখানে কি আনলেন, আই নিয়ে আসলেন, তাহলে কি হচ্ছে TRI, ওয়াইটাকে ভাগাই দিয়ে আই নিয়ে আসলেন, তার সাথে কি যুক্ত করলেন, ES, ট্রাইস, ES, ট্রাইস। আবার দেখেন ফ্লাই, FLY, ফ্লাই, কনসোনেন্ট, এই যে এই আই ও ইউ বাদে সবকিছুই, AEIOU বাদে সবকিছুই কনসোনেন্ট, তাহলে এলটাও তো কনসোনেন্ট, এই কনসোনেন্টের সাথে ওয়াই, তাহলে ওয়াইটা উড়ে যাবে, ওয়াই নাই, তাহলে FLI, ওয়াইটা উড়ে কি গেল, উড়ে যাওয়ার পরে কি এখানে আসলো, আই আসলো, সাথে কি যুক্ত হলো, ইএস, ফ্লাইস। এটা আপনি একবার দেখে বুঝে নেন, পরে আপনি প্র্যাকটিস করবেন এটাকে, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে দেখেন, ভার্বস এন্ডিং ইন ভাওয়েল প্লাস ওয়াই, এটার সাথে আপনি কি করবেন, ভাওয়েলের সাথে যদি ওয়াই থাকে, এইগুলো বাদ দিলাম, এগুলো একটু মুছে দিয়ে, এবার এগুলো একটু মুছে দিলাম। এতক্ষণ আমরা দেখলাম যে কনসোনেন্টের সাথে থাকলে কি হচ্ছে, এখন যদি ওই পাঁচটা থাকে, ভাওয়েলগুলো থাকে, তাহলে কি করতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব যে ভাওয়েল প্লাস ওয়াই থাকলে কি করব, জাস্ট এস অ্যাড করবেন, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে জাস্ট এস অ্যাড করবেন, এখানে আমাদের উড়ানোর কিছু নেই। আগের বার আমরা কি দেখেছিলাম যে FLY, ফ্লাই, এখানে আই এই ছিল আমাদের কনসোনেন্ট, এর সাথে একটা ওয়াইও ছিল, এই জন্য আমরা ওয়াইটাকে উড়াই দিয়েছিলাম, উঠাই দিয়ে
আই ই এস আনছিলাম, ঠিক আছে। কিন্তু এবার আমাদেরকে বলছে যদি আপনার ভাওয়েল থাকে, যেমন এখানে প্লে, আপনি খেয়াল করেন একটু, পি এল এ ওয়াই, প্লে, পি এল এ ওয়াই, প্লে, এখানে ওয়াই আছে কিন্তু আগের অংশটা এ, আগের অংশটা কনসোনেন্ট, সো এই জন্য আমার ওয়াই যাবে না, আমি জাস্ট এস যুক্ত করে দিলেই হচ্ছে। এরকম এনজয় এস, ঠিক আছে, এনজয় এস। তাহলে আমরা পুরো জিনিসটা বুঝতে পারলাম। এখানে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে যে আমরা এস যুক্ত করব নাকি ইএস যুক্ত করব, এটা ক্লিয়ার হয়ে গেল আজকে আমাদের। ওকে, আমরা এটা একটু মুছে দিই, সরি। তাহলে আমরা একটু এই চার্টটা আরেকবার একটু রিভিশন করব, তারপর আমরা আগায় যাচ্ছি। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যতটুকু মনে থাকে। তাহলে এস যুক্ত করব কখন, হি রানস, ইট টুকস, সবসময় মোস্ট অফ দ্য কেসেসে এস যুক্ত হচ্ছে যদি আমাদের ভার্বের শেষ এস এস এইচ সি এইচ এক্স আর জেড দে হয়, তাহলে আমরা ইএস যুক্ত করছি। যদি এর সাথে কি হচ্ছে, আমাদের যদি কনসোনেন্ট থাকে প্লাস ওয়াই থাকে, তাহলে ট্রাই, ট্রায়াস, ইএস যুক্ত হবে, ওয়াইটা উড়ে যাবে, উড়ায়ের জায়গায় কি বসবে, আই বসবে, আমরা একটু আগে দেখলাম। আর যদি ভাওয়েল হয় তো সেক্ষেত্রে আমাদের উড়ানো টুরানোর বা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, জাস্ট এস বসাই দিব। সো যদি এইটা বুঝতে সমস্যা হয়, এইগুলোকে আরেকবার বারবার কয়েকবার দেখেন, ঠিক হয়ে যাবে। আজকে একবার দেখেন, কালকে একবার দেখেন, ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো গেল এটা আমাদের বানানো শেষ। এখন আমরা রিয়েল কাজে আসি। আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি, এখানে আমরা কিভাবে সেন্টেন্স গঠন করলাম, একটা ভার্ব, একটা এক্সটেনশন, একটা নিয়ম আমাদেরকে বলে দিল যে এস অথবা ইএস থাকলে এই কাজগুলো করতে হবে, শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্স বা এই স্ট্রাকচারটার জন্যই। এবার আমরা আসি, দেখেন এবার হচ্ছে হি কুক ফুড এভরি মর্নিংটা এখানে কমন, দুইটার জন্য, এই দুইটা সেন্টেন্সের জন্য কমন। এখানে যে এস এর জন্য আমি এখানে একটা সি দিয়েও করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উই কুক ফুড, কিন্তু শি কুকস, এস হয়েছে দেখেন, শি কুকস ফুড। উই ডু কুক ফুড, কথার উপর জোর দিচ্ছে, এখানে একটা ডু লুকানো থাকে, অনেকে বলে যে উজ্জ্ব থাকে, তো আমি বলি লুকানো থাকে। তবে নেটিভ স্পিকাররা কিন্তু এই ডুটা ব্যবহার করে, যখন কথার উপর জোর দেয় তখন এই ডুটা ব্যবহার করে। আমরা চেষ্টা করলে করতে পারি, হ্যাঁ, মনে রাখলে করতে পারি। উই ডু কুক ফুড, কথায় কোনো মিনিংয়ে তফাৎ নাই, এটা একটু প্রেশার দিয়ে বলছেন, এটা জেনারেলি বলছেন। শি ডাজ কুক ফুড, কথার উপর প্রেশার দিয়ে বলছেন। উই ডু নট কুক ফুড, আমরা রান্না করি না, শি ডাজ নট কুক ফুড, সে রান্না করে না। প্রশ্ন করার জন্য ডুটা সামনে চলে আসলো, ডু উই কুক ফুড, ডাজ শি কুক ফুড, জাস্ট ডাজটা সামনে চলে আসলো। এবার নেগেটিভে প্রশ্ন করছেন, ডোন্ট উই কুক ফুড, সেম ভাবে ডাজন্ট শি কুক ফুড, এখানে জাস্ট ডাজ হয়ে গেছে, দেখেন এই পাশে সব ডু, এই পাশে ডাজ। যখনই আপনার এই যে এস হবে বা হি সি ইট নেম থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন ডু এর পরিবর্তে ডাজ বসবে, ওই যে ইয়েস, হ্যাঁ, এরকম মনে রাখেন জাস্ট। হোয়াই ডু উই কুক ফুড, সেম ভাবে হোয়াই ডাজ শি কুক ফুড, হোয়াই ডোন্ট উই কুক ফুড, হোয়াই ডাজন্ট শি কুক ফুড। ভেরি ইজি, ভেরি সিম্পল গেল আমাদের, আমরা এগুলো রেডি করতে পারলাম। আর একটা একটু খেয়াল করেন, এটা একটু দেখেন, উই কুক ফুড, ও একই জিনিস, একই জিনিস, সরি সরি সরি, জাস্ট ডাবল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা কিভাবে এটাকে উপর জোর দিচ্ছি, নেগেটিভ করলাম কিভাবে, ডু এর সাথে নট যুক্ত করে বা ডাজের সাথে নট যুক্ত করে। উই ডু প্রশ্ন করছি, ডুটাকে সামনে নিয়ে এসে নেগেটিভে প্রশ্ন করছি, ডু নট উই দিয়ে। সেম ভাবে ডাবল এইচ প্রশ্ন করার জন্য এই ডু এর সামনে জাস্ট ডাবল এইচটা বসাই দিচ্ছি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম হবে, ঠিক আছে। ওকে ফাইন, এক্স্যাক্টলি সেম ভাবে এপাশেও করেছি আমরা, হোয়াই ডাজেন্ট শি কুক ফুড, হোয়াই ডাজ শি কুক ফুড, হোয়াই ডাজেন্ট শি কুক ফুড। একটু ঠান্ডা মাথায়, যদি পজ করতে মন চায় পজ করে একটু ঠান্ডা মাথায় একবার পুরোটা দেখেন, ঠিক আছে, পুরোটা দেখেন, দেখে যদি কোনো সমস্যা ফেস করেন যে এটা বুঝতে পারতেছি না, ওটা স্ক্রিনশট নিয়ে আমার পোস্ট করে দেন বা লিখে দেন যে ভাই জিনিসটা বুঝতে পারতেছি না, আমি কমেন্টে আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে গেল আমাদের পুরো জিনিসটা এখানে। এবার আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। আপনারা একটু বলেন তো, এটা একটু পজ করে বলতে পারেন, আমি রোজ সকালে হাঁটি, সে প্রতিদিন অফিসে যায়। এগুলো একটু ইংরেজি এখন আপনারা বলবেন, যেহেতু আপনারা শিখে গেছেন, এই পুরো জিনিসটা শিখেছেন। তো এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলো বাসায় করা, এগুলো বাসায় করা।
ঠিক আছে, আমি রোজ সকালে হাঁটি। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এখন যদি ফ্রি থাকেন আপনি ভিডিওটা পজ করে এই পুরো জিনিসটা লিখে ফেলেন, কারণ এটার অ্যান্সার আমি পরের লাইনে পরের অংশে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনারা অ্যান্সার করার ট্রাই করে ফেলেন। ওকে, যদি এখন না সময় থাকে তাহলে পরের অংশটুকু আপনারা পরে কমেন্ট থেকে আমাদের এই অ্যান্সারগুলো দেখে নিতে পারবেন, অথবা জাস্ট মুখে মুখে ট্রাই করেন। এখন পজ করে দরকার নেই, যদি খাতা কলম না থাকে মুখে মুখে ট্রাই করেন যে আমি রোজ সকালে হাঁটি, বলেন এগুলো একটু পজ করে বলেন, তারপর আমি অ্যান্সার দেখা দিচ্ছি। 1 2 3। এখন আমরা তাহলে অ্যান্সারটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি রোজ সকালে হাঁটি, আই ওয়াক এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে হাঁটি। সে প্রতিদিন সকালে আছে, তাহলে হি শির একটা যে কোনো কিছু আসবে, তার সাথে এস অথবা ইএস যুক্ত হবে, যেহেতু গোর সাথে আমরা কি করি, ইএস যুক্ত করি, গোজ। ওকে, তাহলে পুরো জিনিসটা আমরা বুঝতে পারলাম। এই জিনিসটা আমরা বোঝার পরে আমরা এখন একটু পুরো ক্লাসটা একটু দেখে আসি। এই পুরো ক্লাসে আমরা কি কি শিখলাম, এই পুরো ক্লাসে আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখলাম, সেন্টেন্স স্ট্রাকচার 2, ওইটার ব্যবহার দেখলাম, একটা নিয়ম মনে রাখলাম যেটা আমাদের অনেক অনেক কাজে আসে। তার সাথে আমরা এটার নেগেটিভ পজিটিভ করাটাও শিখলাম, এবং লাস্টে কিছু কুইজও করলাম। সো আপনারা অনেকে কমপ্লেন করেন যে আমি বুঝি কিন্তু বলতে পারি না, কারণ আপনি এইভাবে যে ডু দিয়ে ডু নট দিয়ে কখনো প্র্যাকটিস করেন না, আপনি শুধু উই কুক ফুড পর্যন্তই আপনি আছেন, বাকি যে এতগুলো পার্ট আছে এগুলো আপনি দেখেন নাই। সো এই জন্য আমাদের এগুলো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের কমিউনিকেশনের ভিতর নিয়ে আসতে হবে। তো আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে, যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড কোনো প্রশ্ন থাকলেও সেটাও কমেন্টে জানাতে পারেন, পরবর্তী ভিডিওতে কি যাচ্ছেন এটাও কমেন্টে জানাতে পারেন, এবং অবশ্যই আগের দুটো ভিডিও না দেখলে ক্লাস 1 এবং ক্লাস 2 এটা দেখে আসবেন, এখানে প্লেলিস্ট আমি অ্যাড করে দিব, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। কোনো কারণে যদি খুঁজে না পান কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। বাই।